আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হোসেন। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমরা এসেছি। কপোতাক্ষ নদীর কিছু ভিডিও ধারণ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে আমিও সঙ্গে ছিলাম সেই মুহূর্তে। আসুন আমরা উপভোগ করি কপোতাক্ষ নদীর দৃশ্যমান। নদী নয়, নদ, কপোতাক্ষের নাম। কপোতাক্ষ বইছে কুষ্টিয়া, যশোর ও খুলনার বুক চিরে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মধুকবি মাইকেল মধুসূদন দত্তের অপার তৃষ্ণা মিটেছিল শুধু এই কপোতাক্ষের জলে। একসময় কপোতের চোখের মতো স্বচ্ছ পানি ছিল বলে নদের নাম হয়েছিল কপোতাক্ষ। এখন সে স্বচ্ছতাও নেই, পানির প্রাচুর্যও নেই। কপোতাক্ষের জন্ম কুষ্টিয়া ইছামতির দক্ষিণ পূর্বের শাখা নদী ভৈরব থেকে। মাথাভাঙ্গা নদীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভৈরব নদী আর বৃষ্টির পানি কপোতাক্ষের মূল ভরসা। পানির অভাবে উজানের যশোরে এ নদের নাব্যতা কম। তুলনামূলকভাবে নাব্যতা বেশি খুলনার ভাটিতে। কোটচাঁদপুর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে কপোতাক্ষ খুলনার পাইকগাছায় মিলেছে শিবসা নদীর সাথে। কপোতাক্ষ তার শাখা প্রশাখা মিলিয়ে কুষ্টিয়া, যশোর ও খুলনার প্রায় ৩,৩১৫ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন করে। প্রায় ২৬০ কিলোমিটার দীর্ঘ এ নদের সর্বনিম্ন প্রশস্ততা ১৭০ মিটারের মতো। ৪টি জেলার ১৩টি উপজেলার চাষিরা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জলসেচ সুবিধা কাজে লাগিয়ে বছরে প্রায় ১.৫ লাখ হেক্টর জমিতে ফলায় ৩ লাখ টন শস্য। পানি কম হলে কি হবে? মাছ আর মাছ ধরার আয়োজন কম নয় এ নদে। চৌগাছা, ঝিকরগাছা, চাকলা, ত্রিমোহনী, জীবননগর, কোটচাঁদপুর, সাগরদাঁড়ি, তালা, বারুলি, চাঁদখালি, বড়দল, আমাদি এবং বেতকাশি কপোতাক্ষ পাড়ের উল্লেখযোগ্য জনপদ। জীবনধারাকে বাহুডোরে বেঁধে আপন গতিতে এভাবেই বয় কপোতাক্ষের ধারা। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরের এদিকে, বাড়ির উপকর তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম